প্রিয় দর্শক, রায়গঞ্জের তাঁতকুলিতে আজ দেখব ঐতিহ্যবাহী লুঙ্গি তৈরির আদ্যপান্ত। শাড়িও নয়, গামছাও নয়, রায়গঞ্জের তাঁতিরা সবচেয়ে বেশি বোনেন লুঙ্গি। প্রিয় দর্শক, রায়গঞ্জের তাঁতপল্লীতে আজ দেখব ঐতিহ্যবাহী লুঙ্গি তৈরির আদ্যপান্ত। তাঁতিবাড়ি মানেই চরকার ঘোরাঘুরি। তাঁতিবাড়ির মেয়েরা এখন আর চরকা ঘুরিয়ে সুতা বানায় না, কিনে আনা সুতা ওরা চরকার সাহায্যে পেঁচায় গুটি বা রেইল নামের ববিনে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তাঁতিরা সাধারণত নীল রঙের সুতাটাই বেশি ব্যবহার করে লুঙ্গি বুনতে। কামারদের কাঁচামাল যেমন লোহা, কুমারদের মাটি, তাঁতিদের তেমনি সুতা। ববিনে পেঁচানোর আগে তাঁতিদের শুধু সুতা নিয়ে কাজ করতে হয় কয়েক ধাপ। প্রথম কাজ, বান্ডিলের সুতাকে নানান রঙে রাঙানো। রঙিন সুতাকে এরপর পাড়ি করা হয় মাড় দিয়ে। মাড় দিয়ে পাড়ি করার ফলে লুঙ্গির সুতার দৃঢ়তা এবং উজ্জ্বলতা বাড়ে। পাড়ি করা শেষ হলে সুতা শুকানো হয় রোদে রেখে। রোদে শুকানো এই সুতাই পরে চরকার সাহায্যে পেঁচানো হয় ববিনে। অসংখ্য ববিনের নানা রঙা সুতা সানা নামের ছাঁচের মাধ্যমে জড়ানো হয় ড্রাম হুইলের গায়ে। ড্রাম হুইলের সুতার পরত ব্যবহৃত হয় লুঙ্গির লম্বালম্বি থান বুনতে। সানা নামের ছাঁচে ঘর থাকে ৩,৮০০টি। প্রতি ঘরে ঢোকাতে হয় ২টি করে সুতা, অর্থাৎ একখানা লুঙ্গি বুনতে পরপর সুতা সাজাতে হয় মোট ৭,৬০০টি। লুঙ্গির রং নকশা অনুযায়ী সুতা ঠিকঠাক মতো গুছিয়ে নিতে হয় ছাঁচে। সুতা সাজিয়ে নেওয়ার এই কাজটাকে বলা হয় সানা করা। তাঁতযন্ত্রে লুঙ্গি বোনার সময় তাঁতিরা এক হাতে টানে সানা লাগানো কাঠের হাতল, অন্য হাতে মাকু চালানোর হাতা রশি। এখানকার তাঁতিরা লুঙ্গি বুনে দেশীয় খটখটি বা শিল্প তাঁতে।
প্রচলিত চিত্তরঞ্জন তাঁতের চেয়ে দেশীয় খটখটি তাঁতেই ভালো বোনা যায় লুঙ্গি। লুঙ্গি বোনার সময় সানাবো নিয়ন্ত্রিত 2 পরতের সুতার ভেতরে মাকু আসা যাওয়া করলে তৈরি হয় লুঙ্গির বহর। লুঙ্গি বহরে 3 হাত, দৈর্ঘ্যে 5.5 হাত। রায়গঞ্জে 250 তাঁতির প্রায় 2000 তাঁতে লুঙ্গি তৈরি হয় 50 থেকে 62 কাউন্টের সুতা দিয়ে। ফলে লুঙ্গি টেকসই, রঙও পাকা। বর্ধিত চাহিদা মেটাতে তাঁতিদের কেউ কেউ লুঙ্গি এখন বুনে আধা যান্ত্রিক তাঁতযন্ত্রেও। গুণে মানে রায়গঞ্জের লুঙ্গির দেশ জোড়া খ্যাতি। বাড়িতে বাড়িতে তাই লুঙ্গি গড়ার কর্মযজ্ঞ অষ্টপ্রহর। যুগটা যতই বদলে যাক, বাঙালি মেয়েরা এখনো গায়ে জড়ায় চিরচেনা শাড়ি, ছেলেরা পরে সনাতন লুঙ্গি। আপন ঐতিহ্যের প্রতি এমন ভালোবাসা আছে বলেই রায়গঞ্জের তাঁতশিল্পীরা এখনো বয়ে চলেছেন সমৃদ্ধ বয়ন শিল্পের উত্তরাধিকার।